হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামুড়ি লার্নিং সেন্টার। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2025 ভূগোলের আরও একটি প্র্যাকটিস সেট। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও এবং তার সঙ্গে রিলেটেড আমি প্রচুর শর্ট কোশ্চেন রেখেছি। ঠিক আছে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আজকের পর্বটি শুরু করা যাক। দেখো একে কী বলছে, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো, উত্তর হবে অবরোহণ প্রক্রিয়া। আমি অপশনগুলো পড়ছি না, ঠিক আছে। দেখো, অবরোহণে উঁচু স্থান ক্ষয় হয়ে নিচু হয়ে যায়, আর আরোহণ তার উল্টো, আরোহণে নিচু স্থানে সঞ্চিত হয়ে উঁচু হয়ে যায়। ঠিক আছে, অগ্নিভবনের ফলে শিলাস্তর উন্মুক্ত হয়। আর গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেছেন কে? গিলবার্ট। তারপর দেখো, অবরোহ পদ্ধতির উদাহরণ আবহ বিকার। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে অবরোহ পদ্ধতির উদাহরণ কি? আবহ বিকার। নেক্সট কি আছে দেখো, অবরোহণ প্রক্রিয়ার যে ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই প্রক্রিয়াগুলো দেওয়া আছে। অবরোহণ প্রক্রিয়ায় মন্তকূপ সৃষ্টি হয়, গিরিখাত সৃষ্টি হয়, গোড় সৃষ্টি হয়, ইনসালবার্ট সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হয়, জিউগেন সৃষ্টি হয় প্রভৃতি ক্ষয়াত ভূমিরূপ কী হয়? অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। আর আরোহণ প্রক্রিয়ায় কী সৃষ্টি হয় দেখো, প্লাবনভূমি সৃষ্টি হয়, স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়, বারখান সৃষ্টি হয়, গ্রাব রেখা সৃষ্টি হয়, পলল শঙ্কু সৃষ্টি হয়, পলল ব্যাজনী সৃষ্টি হয় প্রভৃতি সঞ্চারিত ভূমিরূপগুলো সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে? জলপ্রপাত যখন ধাপে ধাপে নেমে আসে তখন তাকে বলা হয় কাসকেড। দেখো, জলপ্রপাতে আমি শ্রেণীবিভাগটা দিয়ে রেখেছি, একটু খাতায় টুকে রাখবে। র্যাপিড অর্থাৎ খরস্রোত, নদীর জলধারা যখন উঁচু থেকে ধাপে ধাপে নিচের দিকে প্রবল বেগে প্রবাহিত হয় সেটা হচ্ছে র্যাপিড। আর কাসকেড, জলপ্রপাত একাধিক ধাপে নেমে এলে তাকে বলা হয় কাসকেড। যখন একাধিক ধাপে নেমে আসে তখন তাকে কি বলা হয়? কাসকেড। আর ক্যাটারাক্ট কি? অধিক উচ্চতা থেকে প্রবল জলধারা যখন উত্তাল গতিতে নেমে আসে তাকে ক্যাটারাক্ট বলা হয়ে থাকে। যেমন সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের করণী নদীতে অবস্থিত। ঠিক আছে, দেখো কি বলছে, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় কোন স্তরকে? ম্যাগনেটোস্ফিয়ার স্তরকে। তার সঙ্গে একটু বলে রাখি, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। আর মেসোস্ফিয়ারকে বলা হয়, মেসোস্ফিয়ারে নৈশদ্যুতি মেঘ লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো টাইফুন, সাইক্লোন নাকি হ্যারিকেন? ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন নামে পরিচিত। দেখো, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়গুলি দেওয়া আছে, তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হয়, টাইফুন দক্ষিণ চীন সাগরে উৎপন্ন হয়, তাইফু জাপান সাগরে উৎপন্ন হয়, আর ব্যাগুই ফিলিপাইন দ্বীপপুঞ্জে উৎপন্ন হয়, সাইক্লোন বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়, আর উইলি উইলি উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় উৎপন্ন ঘূর্ণিঝড়, টর্নেডো উত্তর আমেরিকার উৎপন্ন ঘূর্ণিঝড়। ঠিক আছে, এগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। দেখো, শৈবাল সাগর বা সার্গাস্য সি হলো সমুদ্রের মাঝে স্রোতহীন একটা অঞ্চল, যেখানে কোনো স্রোত থাকবে না, যেখানে শৈবাল ও অন্যান্য আগাছা জন্মায়। এটি পৃথিবীর একমাত্র সাগর যার কোনো উপকূল নেই। বলছে এটি পৃথিবীর একমাত্র সাগর, শৈবাল সাগর, যার কোনো উপকূল নেই, মনে রাখবে। নেক্সট দেখো, নরওয়ের হ্যামারফেইট বন্দর শীতকালে বরফ মনে থাকার কারণ কি? কারণ উত্তর আটলান্টিক স্রোত। নেক্সট, ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, আমি অপশনগুলো পড়ছি না, তোমরা একটু দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কণ উপকূল। উৎকল উপকূল হচ্ছে উড়িষ্যায়। উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের যে উপকূল রয়েছে সেটা উত্তর সরকার উপকূল নামে পরিচিত। তামিলনাড়ুতে যেটা রয়েছে তার নাম করমণ্ডল উপকূল। কেরালাতে রয়েছে মালাবার উপকূল এবং মহারাষ্ট্রে কোঙ্কণ উপকূল নামে পরিচিত। ঠিক আছে, খাতায় নোট ডাউন করে রাখবে। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। এই আনাইমুদি হলো ভারতের কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলা ও ইদুক্কি জেলায় অবস্থিত। এটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। তার কারণ আনাইমুদিকে আবার দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয় থাকে, একটু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে,
দেখো আম্রবৃষ্টি দেখা যায়, আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। এই আম্রবৃষ্টি পশ্চিমবঙ্গে কিন্তু আবার কালবৈশাখী ঝড় নামে পরিচিত, আর অসমে বরদৈশিলা নামে পরিচিত। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? পলি মৃত্তিকা। নেক্সট, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে কেরল। কেরল রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয় তাহলে লাক্ষাদ্বীপ হবে। নেক্সট, আধুনিক শিল্পদানব বলা হয় কাকে? পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। আর উদীয়মান শিল্পও বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। দেখো জনসংখ্যা সম্প্রতি কিছু তথ্য আমি দিয়ে রেখেছি, এক নজরে একটু দেখে নাও। সাক্ষরতা সব থেকে কম বিহারে, সাক্ষরতা সব থেকে বেশি কেরালায়, লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কেরালায়, লিঙ্গ অনুপাত সব থেকে কম হরিয়ানায়, জনসংখ্যা সব থেকে বেশি উত্তরপ্রদেশ, আর জনসংখ্যা সব থেকে কম হচ্ছে সিকিম রাজ্যে। ঠিক আছে, একটু খাতায় নোট ডাউন করে রাখবে। তারপর দেখো বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু লিখতে বলছে এবং অশুদ্ধ হলে অ লিখতে বলছে। একে বলছে উচ্চ মধ্য প্রবাহে সংযোগস্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে, এটা শুদ্ধ। ঠিক আছে, উচ্চ মধ্য প্রবাহে কী হয়? পলল ব্যাজনী গড়ে ওঠে। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, এটা অশুদ্ধ, তার কারণ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয়ে থাকে। নেক্সট, পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হলো দুন, এটা ভুল। পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ সেটাকে তাল বলা হয়, দুন বলা হয় না, এই জন্য অশুদ্ধ। নেক্সট, আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটা অশুদ্ধ। উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটা অশুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন, কলকাতাকে মহানগর বলা হয়, এটা শুদ্ধ। নেক্সট, সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো, এটা শুদ্ধ। দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কেমন কেমন রং দেখানো হয় আমি একটু দিয়ে রেখেছি, একটু চোখ বোলাবে। বাদামি রং সমোন্নতি রেখার সাথে দেখানো হয়। নীল রং সারা বছর জলযুক্ত নদী অর্থাৎ জলাশয়, খাল বিল এগুলো নীল রঙে দেখানো হয়। কালো রঙে দেখা হয় অনিত্যবহ নদী, যেগুলো হচ্ছে সারা বছর জল থাকে না। আর সবুজ রঙে দেখানো হয় অরণ্য আর গাছপালা, এটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। ঠিক আছে, তারপর দেখো বলেছে উপযুক্ত শব্দবৈশী শূন্যস্থান পূরণ করো। একে বলছে দুটি শিব বালের মধ্যবর্তী অঞ্চলকে করিডর নামে পরিচিত। নেক্সট, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত, একটু আগেই বলেছিলাম। নেক্সট, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়। নেক্সট, ভারতের কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট, ভারতে 1984 সালে মেট্রো রেল চালু হয়, তাও কোথায় চালু হতে মনে রাখবে? কলকাতাতে। দেখো নেক্সট কি বলছে, দুটি বা একটি বা দুটি শব্দ উত্তর দাও। তো একে বলছে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলা হয় রেগোলিথ। নেক্সট, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় থাকে। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্য মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। নেক্সট, গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? চীন। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর অঞ্চল। কোন তিথিতে মরা কোটাল হয়? অষ্টমী তিথিতে মরা কোটাল হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। ভারতের একটি সামরিক শহর হচ্ছে পুনে। আর এফসিসি শব্দের অর্থ কি? এফসিসি শব্দের অর্থ ফলস কালার কম্পোজাইট। নেক্সট, একটি প্রশাসনিক শহরের নাম বলো। একটি প্রশাসনিক শহর হচ্ছে দিল্লি। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছায়। বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। দেখো বাম দিক আর ডান দিকে আমি প্রত্যেকটা মিলিয়ে রেখেছি, দেখো একটু। তাল, কুমায়ুন হিমালয়ে অবস্থিত যে হ্রদ সেগুলোকে বলা হয় তাল। ভেম্বানাদ একটা হচ্ছে কয়াল, যেটা কেরলে অবস্থিত। গাড়ি নির্মাণ শিল্প হচ্ছে গুড়গাঁও। আর ব্লিজার্ড হচ্ছে এক ধরনের শীতল স্থানীয় বায়ু। ঠিক আছে, চলো আজকে রাখছি, দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।